ওয়াও, ডানে হচ্ছে সমুদ্র, বামে পাহাড়। তার মানে বুঝতে পারছেন এখন আমি কোথায়? আমি মেরিন ড্রাইভে রয়েছি। কাজ চলতেছে কিছু কিছু রাস্তায়। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মেরিন ড্রাইভে রাইড করবার, আজকে সেই আশাটা পূরণ হলো। আজকে আমরা টোটাল 4টা স্কুটার এবং বাইক মিলে রয়েছি। আমি তো খুবই এক্সাইটেড, মানে হচ্ছে পাহাড় সমুদ্র দুটোই আমার খুব পছন্দ, একসঙ্গে সেটা উপভোগ করব। আল্লাহ ভরসা যেন সুন্দরভাবে আজকে পৌঁছাতে পারি। এই যে আমার পেছনে কি, ইয়েস সমুদ্র। আমি এখন সমুদ্র পাড়ে রয়েছি, ইনানি বিচে রয়েছি। দেখেন কত বড় বড় ঢেউ আমার পেছনে। ওয়াও, সেই আমাদের হচ্ছে মেইন ড্রাইভে কিছুক্ষণ রাইড করার পরে ইনানি বিচের এখানে একটু ব্রেক দিয়েছিলাম, লাঞ্চ করলাম। এখন আমরা আবার মেইন ড্রাইভে রাইড করছি, টেকনাফ যাবো ইনশাল্লাহ। জানি না কপালে কী আছে, কতটুকু যেতে পারবো, তবে অনেক হচ্ছে আগ্রহ নিয়ে আজকে এই ঠাটা পড়া রৌদ্রের মধ্যে রাইড দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বামে পাহাড় এবং ডানে সমুদ্র, মানে সমুদ্র এবং পাহাড় দুটোই যদি দেখতে চান সেক্ষেত্রে মেইন ড্রাইভে রাইড করবেন। খুব সুন্দর রাস্তা। ইনানি আসার আগ পর্যন্ত রাস্তা কিছুটা বেশ খারাপ আছে, কিন্তু এরপর থেকে রাস্তাটা দেখছি বেশ ভালো। ও মাই গড, দেখতে পাচ্ছেন সমুদ্র, সেই ফিল হচ্ছে। আল্লাহ যদি কখনো মানে ইচ্ছা আছে বৃষ্টির মধ্যে একবার রাইড করব, আল্লাহ যেন এই আশাটা আমার পূরণ করে মেইন ড্রাইভে। ও এই যে দেখতে পাচ্ছেন ডানে যাদের দেখতে পাচ্ছেন, যাদের বাইক বা স্কুটার নাই তারা কিন্তু ভাড়া করে নিয়ে চালাতে পারেন। আমরা যারা রাইডার রয়েছি তাদের রাইড করার উত্তম একটা জায়গা মেরিন ড্রাইভ। ও মাই গড, এত সুন্দর, মানে এখন সেই লাগতেছে। রাস্তা ভালো হলে রাইড করতে তো ভালো লাগে। আর দেখেন ঝাউ গাছগুলো, ও ও আমার সামনে চট্টগ্রামের রাবি ভাই সাই করে চলে গেল। রাবি ভাইয়ের সঙ্গে এখন আমরা রেস্ট একটা দিব। পাহাড় সমুদ্র এমন কেউ নেই যে পছন্দ করে না। আমার তো পাহাড় এবং সমুদ্র দুটোই খুব ভালো লাগে। আজকে সমুদ্রের কাছে এসেছি, পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঢেউ, সেই গর্জন দিয়ে সেই ঢেউগুলো এত সুন্দর, এত ভালো লাগছে। আসলে সমুদ্রের পাড়ে আসার পর নিজের সব কিছু ভুলে যেতে হয়। তো যারা সময় পাবেন, একটু সময় পেলেই সমুদ্রের পাশে চলে আসবেন, দেখবেন যে আপনার সব দুঃখ কষ্ট সব গ্লানি সব দূর হয়ে যাবে। আমার তো খুব ভালো একটা সময় কাটছে। বেশ কিছুদিন যাবত আমার খুব ইচ্ছে ছিল যে প্যারাসিলিংটা করব, আজকে চলে আসলাম। আজকে যাই হোক ওয়েদারটাও আমার হচ্ছে প্রেফার করেছে, ইনশাল্লাহ উঠবো, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব যে আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটা ওয়েদার, যদিও অনেক রোদ। একটু দেখাই, আমার জন্য ওয়েট করছে, আমি এখনই উঠবো। তো কী করতে হবে, জিপা মাঝখানে। ও আমি খুব এক্সাইটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনাকে যখন পানিতে পা ছোঁয়ানো হবে হ্যাঁ তখন আপনি সোজা স্ট্রেট থাকবেন, পা ভাঁজ করে রাখলে কিন্তু আপনার বডিটা ভিজে যাওয়ার চান্স থাকে। সোজা আমি সোজাই থাকবো, হ্যাঁ, যেরকম সোজা আছি ওরকমই থাকবো না, আবার পড়ে যাবে না তো আল্লাহ? না না তো উঠবেই। ঠিক আছে, আমি খুব এক্সাইটেড। এবার আপনি একটু বুঝে শুধুমাত্র নামার সময় আপনার একটা কাজ, হ্যাঁ আচ্ছা এই যে এই বেলটা টান করবেন, মাইক আওয়াজ কাপড় এখন আপাতত কিছুই ধরবো না, ধরবেন, এই যে এখানে ধরে রাখবো। কখন আপনারা বলবেন? ছেড়ে দিয়ে থাকলেও ভয়ের কিছু। আচ্ছা আচ্ছা, কিন্তু নামার সময় অবশ্যই এই বেলটা টানবেন, মাইক আওয়াজ দিলে টানতে বলবো, টানেন টানেন। ও আচ্ছা আচ্ছা, আবার সারেন সারেন বলে ছেড়ে দিবেন। হ্যাঁ যেটা কাপড় এখনই ধরে রাখি। ও আচ্ছা, নামার সময় আমরা মাইক আওয়াজ দিব তখন। আচ্ছা আচ্ছা, তাই তুলো ভাই ধরো আল্লাহ দেখেন এই যে এটা কাছের কাপড় দুই হাত দিয়ে। হ্যাঁ আমি বুঝতে পারি না। হাঁটে না আগে তোরা খাও। ও আপনি তারপরে বসে পড়বেন, প্রেশার টাপ করলেই বসে। ওকে এবার বুঝতে পারি না তো। Oh my god! Oh my god! আল্লাহ, অনেক মজা লাগছে, সেই অনেক মজা, কোনো ভয় পাই নাই, খুবই ভালো লাগছে। তো আমি যতটা ভয় ভেবেছিলাম, অনেকেই বলে যে ছিঁড়ে পড়ে যাবে বা কিছু একটা সামথিং, বাট এরকম কিছুই না। আজকে ওয়েদারটা অনেক ভালো, সব মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। ইয়ে তো আমার অফিসের প্রোগ্রামে আমি আজকে কক্সবাজার এসেছিলাম। কক্সবাজার বিভিন্ন স্পট ঘুরে বেরিয়েছি এবং টেকনাফ আমার আসার কথা ছিল না, তারপরে চলে এসেছি। আজকে টেকনাফে অনেক জায়গায় ঘুরেছি এবং রোডটা রাইড করতে অনেক ভালো লেগেছে, 0 পয়েন্ট দিয়েছিলাম। ওভারঅল আমার খুব ভালো একটা সময় কেটেছে। আজকের মতো টেকনাফ থেকে বিদায় নিচ্ছি, আগামী কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।